অবশেষে ক্যামেরার লেন্সে ধরা পড়ল ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে হামজার পাশাপাশি ফাহমিদুলকে ঘিরেও অনেক প্রত্যাশা দেশের ফুটবল প্রেমীদের। সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে গেল সোমবার যোগ দিয়ে ইতোমধ্যে অনুশীলন করেছেন কয়েকদিন। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে হাভিয়ার কাব্রেরার ঘোষিত ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ, যাদের নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। চূড়ান্ত দলে জায়গা পেতে অনুশীলনে কাব্রেরার ক্লাসে পরীক্ষা দিয়ে যাচ্ছেন ফুটবলাররা। অভিজ্ঞ জামালদের সঙ্গে নতুনদের মিশেলে গড়া এই দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় সবাই। সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষমেশ সম্ভব হয়নি তা। তাইফের স্থানীয় একটা ক্লাবের সঙ্গে ম্যাচ খেলেই আপাতত তৃপ্তির ঢেকুর তুলতে হচ্ছে স্প্যানিশ কোচকে। 14 দিনের এই ক্যাম্প ভরসা বাংলাদেশ দলের জন্য। অভিজ্ঞ কোচদের অধীনে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সাইড নিয়ে কাজ করে যাচ্ছেন ফুটবলাররা। এই সপ্তাহটা খুবই একটা ইম্পর্টেন্ট উইক আমাদের গিয়েছে, এই মাইক্রো সাইকেলটা মূলত, যেটাতে ফোকাস করেছিলাম যে আপনার কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলা করব এবং কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশন। পাশাপাশি ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব, এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। প্রচণ্ড এফোর্ট দিতে হয়েছে, এনার্জির ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে আজকে। তাইফের সঙ্গে শিলংয়ের আবহাওয়ার কিছুটা মিল থাকায় চিন্তা নেই দলের। পুরনোদের সঙ্গে নতুনদের বোঝাপড়াটাও ভালো হয়, জয়ের প্রত্যাশা সোহেল আরিফদের। গত দিনগুলো তো বেশি ঠান্ডা ছিল, আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, এমনকি খুব আমরা ভালো ফিল করছি। দেন আমরা শিলংয়ে যাই আমরা খুব মানে নিতে পারবো তাড়াতাড়ি। ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছে, এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে। যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে, ইনশাল্লাহ আমরা জিতবো। ন্যাশনাল টিম মানে প্র্যাকটিস একটু হার্ড হবে, সেটাই স্বাভাবিক। সেটা আমার জন্য ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমার। ইনশাল্লাহ ট্রাই করতেছি। সবাই ফ্রেন্ডের মতনই, বড় ভাই আছে, ফ্রেন্ড আছে, সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো। সৌদি আরবে 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে আগামী 18 মার্চ দেশে ফিরবে লাল সবুজ বাহিনী। তাজিন খন্দকার, সময় সংবাদ।